আসসালামু আলাইকুম। নবীজির সময় এক সাহাবা একরাম ঘরকে অনাহারে ছেড়ে তবলিগ জামাতে চলে গেলেন। তবলিগ জামাত থেকে এসে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে বিবি কিছু খাবার এসেছে কোনো দিক থেকে? বিবি বললেন যে না, তুমি যেরকম রেখে গেছো সেই রকমই আছি আমরা, কোনো দিক থেকে খাবার আসেনি। বিবিকে বললেন সেই সাহাবা একরাম, এক বদনা আমাকে পানি দাও। পানি নিয়ে তিনি আরামে উজু করলেন এবং আরামে নামাজ পড়লেন। পড়ার পরে সেই নামাজ হাজাতের নামাজ পড়ার পরে দোয়া চেয়ে নবী বিবিকে জিজ্ঞাসা করছেন যে বিবি কোনো দিক থেকে খাবার এলো? তো না। এইভাবে পরপর 3 বার উজু করে নামাজ পড়েছেন। যে আমি তাবলিগে যাওয়ার পরেও আমি দোয়া চেয়েছি, তাবলিগে হাজাতের নামাজ পড়েছি, পড়ে দোয়া চেয়েছি, এবং এখানেও আমি ভালো করে উজু করে আমি নামাজ পড়লাম, দোয়া চাইছি, আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে। তৃতীয়বারে যখন উনি পানি নিয়ে উজু করে যখন নামাজ পড়লেন, পড়ার পরে দোয়া চেয়ে ওনার বিবিকে জিজ্ঞাসা করছেন যে বিবি কোন দিক থেকে খাবার এলো? তখন ওনার বিবি বলছেন যে হ্যাঁ, তুমি যখন দোয়া চাইছিলে সেই সময় কিন্তু আটা পিসা চাকি ঘুরছিল, আমরা গিয়ে দেখলাম যে চাকি থেকে আটা বার হচ্ছে। আমি আমার যত বাসন ছিল সব ভরে নিয়েছি, এখন আর কোনো খালি নেই। তো উনি বললেন সাহাবা ইকরাম যে মাটির কলসি দুটোর পানি ফেলে দাও, ফেলে দিয়ে ভরে দাও। মাটির কলসি ফেলে কলসির পানি ফেলে দিয়ে আবার তিনি আটা ভরে নিলেন, চলতে থাকলো। তখন গ্রামবাসীদেরকে এক এক করে খবর দিল। খবর দেওয়ার পরে সবাই ভরে নিল, সবারই বাড়িতে যত বাসন কুসন ছিল সব ভরে নিল, খালি কাউরে থাকলো না। তখন সাহাবা একরাম করলেন কি, যে একটু থামিয়ে দেখি কোত্থেকে আসছে। যখন থামিয়ে দেখলেন যে নিচে থেকে আসছে, তারপরে উনি আবার যখন চালাতে লাগলেন, আর চললো না। নবীজির কাছে গেলেন যে হে রাসূলুল্লাহ, এরকম আমার অবস্থা হয়েছে, তো কি করা যায়? নবীজি শুনলেন, শোনার পরে বললেন যে তুমি যদি না বন্ধ করতা, রোজ কিয়ামতের সকাল পর্যন্ত ওই চাকার আটা খেয়ে মুমিনরা বেঁচে থাকতো। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।